শ্যাওলা জমা কূপের জলপরি। এই গল্পও সেই সময়ের, যখন রাত নামলে গ্রামের পথে জোনাকির আলো ছাড়া আর কিছু ছিল না। আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ছিল একটি শ্যাওলা জমা পুরনো কূপ। দীর্ঘকাল সেটি অব্যবহৃত থাকায় তার মুখে জন্মেছিল লতা গুল্ম। গ্রামের ছেলেরা দিনের বেলাতেও ওদিকটায় যেত না, কারণ শোনা যেত ওই কূপের গভীরে থাকে এক জলপরি, যার আসল রূপ ভয়ঙ্কর। এক রাতে গ্রামের রাখাল ছেলেটি তার গরু খুঁজতে খুঁজতে ভুল করে কূপের কাছাকাছি চলে আসে। সে দেখে কূপের পাশে নিথর হয়ে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে। তার চুলগুলো যেন ভেজা শ্যাওলার মতো সবুজ আর লম্বা। মেয়েটির সারা শরীর থেকে চুইয়ে পড়ছে কূপের শীতল জল। রাখাল ছেলেটি মুগ্ধ হয়ে এগিয়ে গেলে মেয়েটি ফিসফিস করে ডাকল, এসো, আমার জল খুব ঠান্ডা, তুমিও কি আমার সাথে সাঁতার কাটবে? মুহূর্তেই রাখাল ছেলেটির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে দেখল মেয়েটির পা নেই, পায়ের বদলে তার শরীরের নিচের অংশটি মাছের মতো আঁশযুক্ত। কিন্তু সেই আঁশগুলি কোনো মাছের মতো উজ্জ্বল নয়, বরং মৃত্যুর মতো বিবর্ণ ও পচা। ছেলেটি এক লাফে দৌড় লাগাল। পালাতে পালাতে সে একবার পেছনে ফিরে তাকাল। দেখল সেই জলপরীটি কূপের মুখে দাঁড়িয়ে আছে এবং তার মুখটি ধীরে ধীরে একটি বিকট দাঁতালো হাঁ এর মতো খুলে যাচ্ছে। এরপর সে এক বীভৎস শব্দ করে আবার ডুবে গেল সেই শ্যাওলা জমা কূপের গভীরে। এরপর থেকে কেউ ভুল করেও সেই কূপের ধারে কাছে যায় না, কারণ তারা জানে সেই জলপরী অপেক্ষা করে আছে কাউকে তার শীতল অন্ধকার জলের গভীরে টেনে নেওয়ার জন্য।